তো দেখলে কিরকম সুন্দর হচ্ছে, সকালটা ভালো লাগে। এখন মনে হয় কোকিল সবসময়ই ডাকে, বুঝতে পারছো, কুকু করে। বেশ ভালো লাগে সকালবেলাটা। কিন্তু কী বলতো, সকালে তো দাঁড়ানোর আর সময় নেই, বাসি কাজকর্ম থাকে, তারপরে এই সব রান্নাবান্না। তো আজকে টিফিন বানিয়ে দেবো, টিফিন বলতে হচ্ছে পেঁয়াজি বানিয়ে দেবো, আর হচ্ছে রুটি তরকারি নিয়ে যাবে বরমশাই। তো গুড মর্নিং, পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালে এখন ওই 8:30 বেজে গেছে। বরমশাই স্নানে গেছে। এই যে আমার পেঁয়াজি আর শসা মানে গোছানো হয়ে গেছে, বরমশাই টিফিনও গোছানো হয়ে গেছে। এই শসাটা দেবো জানো তো, আর 1 কৌটো দই দিয়ে দেবো। তো সেটা হচ্ছে, তো শসাটা হঠাৎ এক টুকরো মুখে দিয়ে দেখছি শসাটা তেতো তেতো লাগছে। জানি না তেতো লাগবে কি না, ভালো লাগবে জানি না, দিই পরে তখন দেখা যাবে। আর 1 কৌটো দই দিয়ে দেবো, সামান্য একটু নুন হচ্ছে কাগজে মুড়ে দেবো, কারণ টক দইটা খাবে তো, ঘরে পাতা অবশ্য। তো কী বলো তো, সকালটা উপভোগ করতে খুবই ভালো লাগে। পাখির কলরব বলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো, হাওয়া দেওয়া বলো, বাইরেটা এত সুন্দর হাওয়া দেয়। বিশেষ করে কাকিমার ওই পাশে কুয়াপাড়টাই না খুব সুন্দর হাওয়া দেয়। কিন্তু যে 2 ঘন্টা 2 মিনিট দাঁড়াবো, 2 ঘন্টা বলছি, সেটুকু সময় হয় না। বিশেষ করে এই সকালবেলাটা, বিকেলবেলা কোনো অসুবিধা থাকে না, কিন্তু সকালবেলা একদমই হয়ে ওঠে না। ওই জন্য না বিকেলবেলা আমি যত কষ্টই হোক আর যত বৃষ্টিই হোক, আমি একটু হলেও বাইরেটায় হাঁটতে বেরোই। কারণ সবসময় এই একটা রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, জানো তো। আর ফোন ঘাঁটতেও সবসময় ভালো লাগে না, ফোনটা একদমই ভালো লাগে না। কিন্তু যাই হোক, কিছু করার নেই, সময়টা তো কাটাতে হবে। ওই কারণে দুপুর থেকে ফোনটাই নিয়ে বসে থাকি। তো হচ্ছে মিস্ত্রিগুলোকে ছোটো পিসিদের ওখানে যে মিস্ত্রি লেগেছে, সেই মিস্ত্রিদেরকে কখন থেকে সকাল থেকে তেলাচ্ছি। কাল থেকে তো কতবার দেখলে, ভিডিওতেও দেখিয়েছি, রাস্তার মিস্ত্রিগুলোকে তেলালাম স্ল্যাবগুলো সরিয়ে দিতে, তারা করলো না। আবার এই মিস্ত্রিদেরকে তখন সকাল থেকে বলেই যাচ্ছি যে একটু স্ল্যাবগুলো সরিয়ে দাও। তো কী বলো তো, প্রতিদেব তো আমার 9টার সময় বেরিয়ে চলে যায়, সে আর কাউকে বলতে পারে না, বলার সময় হয় না তার। দুপুরবেলা যখন খেতে আসে সেগুলোও তখনও সময় হয় না। এই নীল পালিশগুলো গতকাল থেকে বের করে রেখেছি, এগুলো ফেলে দেবো, কারণ এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, বেকার বেকার পড়ে আছে, এগুলো ফেলে দেবো। জায়গা নেই ঘরে, জিনিসপত্র হচ্ছে, আর দেখবে যত অজ্জর বজ্জর সমস্ত হচ্ছে জড়ো হয়ে থাকে। কিছু করার নেই, উপায় নেই, এই হচ্ছে ব্যাপার। একটা রুম হলে যা হয়, কিছু কিছু সময় আছে বা আসে, দেখবে তোমরা, সেই সময় যেন কাটতে চায় না, বা হচ্ছে সেই মানে মনে হয় যেন তখন কত কষ্ট না, কত হচ্ছে দুশ্চিন্তা, কী যে আমি বলে বোঝাতে পারবো না। তখন যেন কোনো কিছুই ভালো লাগে না, না খেতে ইচ্ছা করে, না শুতে ইচ্ছা করে, না কোনো কাজ করতে ইচ্ছা করে। আমার তো কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় চুপচাপ বসে থাকি। এটা এমন সময় আছে, যেমন কালকেই হয়েছে, বিকেলবেলা মনে হচ্ছে যেন না কিছু নাই করবো, চুপচাপ বসে থাকবো, এরকম মনে হয়। তবে হ্যাঁ, ঠাকুরদেবটা বড় ভালোবাসি, ঠাকুরের নাম করতে ভালোবাসি, এইসব নিয়েও থাকতে ভালোবাসি, ওই কারণে এইসব নিয়ে থাকি। মানুষজনের সাথে এখন আর মিশতেও ইচ্ছে করে না খুব একটা, কারণ কী বলো তো, যত মানুষের সাথে মিশি না, দেখি বেশিরভাগ মানুষ খুব মিথ্যে কথা বলে গো, খুবই মিথ্যে কথা। তুমি এক্ষুনি এক বলছে, আর একটু পরেই হচ্ছে আবার এক বলছে। ঘরে ঘরেই দেখছি পার্টি পলিটিক্সের শেষ নেই, বাইরে দুর্নীতি তো হবেই বলো। এই যে আজকাল হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে শুনছি, তাও দেখো তোমরা, কেউ পেয়েছে কেউ পায়নি, বেশিরভাগ মুখেই শুনছি পায়নি টাকা। জানি না এবার সত্যি কি মিথ্যা, এই সব আর কি। মানে সংসারের চিন্তাও বলতে পারো, সংসারের চিন্তাও হয়, সবথেকে বড় চিন্তা হয় মেয়েটা বাইরে থাকে। হ্যাঁ, যদিও বা তাকে বাইরে বেরোতে হয় না হোস্টেল থেকে, তবুও তা মেয়ে তো, আর কী বলো তো, মেয়েটাকে তো বাইরে কোনো দিন ছাড়িনি একা। যদিও বা 1-1.5 বছর হয়ে গেছে, ওর জন্য চিন্তাটা অনেকটাই কমেছে। মাঝখানটা তো এমন হয়ে গেছিলো, ঘুম টুম সমস্ত উড়ে গেছিলো আমার, তোমাদের বলতাম না, রাতে হয়তো সারাদিন রাতে 2 ঘন্টা হয়তো ঘুমাতাম আমি, 2 ঘন্টা কি 3 ঘন্টা এইরকম, মানে চোখগুলো লাস্টে মাঝে মাঝে ব্যথা করতো। এখন তো ওইটা ঠিক হয়েছে, ওই টেনশানটা গেছে। কিন্তু এখন এই যে চারপাশের কথাবার্তা এইসব শুনি না, আর দেখবে সত্যি কথা, কিন্তু এই যে মানুষের সাথে যত মিশবে, মানছি ঠকবে শিখবে, কিন্তু মানুষের সাথে থাকলে দেখবে মানে পরিবেশটা যেন আলাদা হয়ে যায়। তুমি যত ভালো থাকতে চাইবে, তোমাকে কেউ ভালো থাকতে দেবে না, কানে যত বাজে কুমন্ত্রণা এইসব আসবে। মানে এই জন্য মিশতেই ইচ্ছা করে না আমার আর এখন কারোর সাথে। তো যাই হোক, চলো, আমি কথা বলতে বলতে অনেক কাজগুলোই সেরে ফেলেছি, টুকিটাকি করে মোছামুছি আর কি, ঝাড়া মোছা কালকে করেছি অবশ্য, আজকে টুকিটাকি করে নিলাম। কিছুই করবো না, ডাল করবো, ভাত করবো, আর একটু হচ্ছে তোমার আলু ভেজে নেবো, হয়ে যাবে নিজে। আজকে মঙ্গলবার, হট করে মনে করলো প্রতিদিন তো রাত্রে ভাত খাবে, তাকে রাত্রে ভাত দেবো, কী দিয়ে দেবো,
এখন তাহলে কিছু একটু তরকারি করে রাখি, একটা তরকারি করে রাখলেও রাতে একটা কিছু ভেজে দিলে তার ভাত খাওয়া হয়ে যাবে। খাবে তো এইটুকু ভাত দিয়ে, ওই জন্য এতক্ষণে রান্নাঘরে এসেছি। ভাবতে পারছো 1:10 এসে এই যে শাক করছি নিজের জন্য। এতটা তো আর খাবো না, একটু রেখে দেবো কৌটোতে করে। খসলা শাক আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা নিয়ে আবার ফ্রিজে, সেটা বাটতে হবে, সেটা করছি। এই ভাত আমরা আর খাবো না, কুকুরকে দিয়ে দেবো। ভাত করেছি যে অল্পই করেছি, রাতে আমি আর ভাত খাবো না, প্রতিদিনকে দেবো। আমি এখনই ভাত খাবো। ডাল হয়ে গেছে, ডালটা ছোকা হয়নি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছোকবো। জানি ঝিঙা আছে ফ্রিজে, ঝিঙে আলু পোস্ত করলাম। ফ্রিজে দেখছি ঝিঙা নেই, একটি ঝিঙা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। একটা ঝিঙা ছিল, ঝিঙাটা পুরো নষ্ট। আবার কুঁদরি বের করে এনে আলুটা কাটা হয়ে গেছিলো, নাহলে করতাম না, কুঁদরি শুধু ভাজা ভাজা করে রেখে দিতাম। আলুটা কাটা হয়ে গেছিলো আগে, তারপর এখন যেই দেখছি ঝিঙা নেই। কুঁদরি আলুর তরকারি করবো, সর্ষে পোস্ত বাটা করে বড় মশাইয়ের জন্য রেখে দেবো একটুখানি। ডাল রাখবো, রাতে একটু ডিম ভেজে দেবো, পটল ভেজে দেবো, খাওয়া যাবে তার। চলো করে নিই আগে ঝটপট। ফ্রিজ খুলে হাঁদড়ে দেখছি একটাও ঝিঙা নেই, একটাই মাত্র ঝিঙা ছিল, সে আবার নষ্ট। ওই দেখো, বুঝতে পারছো তোমরা? সেই কারণে কুঁদরিটাকে বের করে নিয়ে এলাম। আজকে কুঁদরি করবো বলে আমি ভাবিনি, কিন্তু ওই যে ঝিঙা নেই, সব চিচিঙ্গা। তো ডালটাই যে সিদ্ধ করা হয়ে গেছে, ডালটা ছুকবো এখন। আর হচ্ছে কুঁদরিটাই করে নেবো, একটু সর্ষে পোস্ত বাটবো বেশি করে, শাকেও দেবো আর কুঁদরিতেও দিয়ে দেবো। যেহেতু আমরা রাত্রে শাক খাই না, সেহেতু প্রতিদিনকে আর রাত্রে শাক দেবো না। শাকটা থাকবে, কালকে যা খাবো খাবো, অর্ধেকটা রেখে দেবো কৌটোতে করে, কালকে তখন খাওয়া হবে। বড়মশাইকেই দেবো ভাবছি, দেখা যাক। এতটা শাক তো আর আমি খাবো না। আর এই যে কুঁদরিটা করে রাখবো, রাতে আমারও হবে, প্রতিদেবেরও হবে। আমার কথা ছাড়ো, কারণ আমি হয়তো রাত্রে আজকে আর ভাত খাবো না, ইচ্ছে নেই ভাত খাবার। ওই যে বুঝি না, যখন কোনো বেশি চিন্তা হয়ে যায় না, তখন না খেতে ইচ্ছা করে, না শুতে ইচ্ছা করে, না বসতে ইচ্ছা করে। তখন যে কী ইচ্ছা করে আমি নিজেও ভেবে পাই না, মনটা এমনই হয়ে যায়, বুঝতে পারছো? তো ওই কারণে বেশি চিন্তা আমি এখন আর করি না, যদিও বা যা ভাবি একেবারে ভাবি যা করবো ভগবান নিশ্চয়ই ভালোর জন্য করবে। ওই জন্য সব কিছুটাই ছেড়ে দিই ভগবানের হাতে। আবার মাঝে মাঝে খুব চিন্তাও হয়, মানুষ তো সবসময় তো আর সব জিনিসটা ছেড়ে দিলে চলবে না। গুড ইভিনিং, গুড ইভিনিং বলতে হচ্ছে সন্ধে হয়ে এসছে, সন্ধে এখনও হয়নি, বাইরেটা ভীষণ ফাঁকা। তো মিস্ত্রি, ওই যে দিদিভাইদের উপরে যে মিস্ত্রি লেগেছে, তাদেরকে তো সকাল থেকে বলে 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 যাই হোক এসেছিলো। তারা এসে অনেক চেষ্টা করলো, তারা বের করতে পারলো না। এসেছিলো 3টে ছাত্র ছেলে, অবশ্য বাচ্চা বাচ্চা ছেলে তো। আর এটা কী হয়েছে বলো তো, আমাদের দরজাটা তো ছোটো, দরজাটার স্ল্যাবগুলো একদম সেম সেম হয়ে গেছে। ওই জন্য ওরা চওড়াচৌড়িভাবে বের করতে পারলো না। এই ছোটোটা বের করে দিয়েছে, বড়গুলো বের করতে পারলো না, 3জনে একদমই পারলো না। তো যাই হোক, কালকে আবার চেষ্টা করবো বলেছে, দেখা যাক। কিছুটা হলেও জায়গা ওরা পরিষ্কার করে দিয়ে গেছে, আমি একটু জল ঢেলে ঝাঁটিয়ে দেবো, হয়ে যাবে তারপরে। আর এখানটা এরকম জড়ো হয়ে পড়ে আছে না, নিজেদেরই কেমন হচ্ছে। তারপরে এই যে শাশুড়ি আছে, 24 ঘন্টা যাওয়া আসা করে, স্নান করে, দেরি মানে অজ্জর বজ্জর হয়ে আছে। তো এখন অনেকটাই রাত, বড়মশাইয়ের তো ভাত আছে, ডাল আছে, কুঁদরি আলুর তরকারি আছে। এই বেগুনটা ফ্রিজে কাটাই ছিল, ফ্রিজে গেছিলাম পটল আনতে, দেখলাম বেগুনটা কাটা আছে, তো আর পটল ভাজবো না, ভাবলাম বেগুনটাই ভেজে দিই। তো 2 পিস আমি মুড়ি দিয়ে খাবো, 2 পিস বড়মশাইকে দেবো, 4 পিস দেবো না তাকে। কী বলো তো, বেগুন এমনি দিতে ইচ্ছে করে না, কিন্তু খেতে ভালোবাসে। তো যাই হোক, টাটা আজকের মতো।